সম্মানিত উপস্থিতি, এমন একটি সময় আমরা পার করেছি যখন এদেশের যে পরাজয় শক্তি, বিতাড়িত শক্তি বিদেশে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আজকে ফেসবুক খুললে দেখা যায় ওদের সেই গত 8-10 বছর আগের মিছিল মিটিং এগুলো দেখা যাচ্ছে। এছাড়াও তারা আমাদের এখানে ধর্মীয় বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছে, শ্রেণীতে বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছে, দেশের জনগণের বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছে। আমরা জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের মাধ্যমে ইনশাআল্লাহ আগামী দিনে এদের এই সকল তথ্য এবং গুজব সন্ত্রাস রুখে দাঁড়াবো, এই দৃঢ়তা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অবরোধ, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান পরে দেশে আসবে বলে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মালিক ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন আল মেহেদি তালুকদার, সাবেক আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জনাব রায়হান, সমন্বয়ক ঢাকা। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মাসুদ খান, সাবেক সহসভাপতি ঢাকা মহানগর বিএনপি এবং সাবেক ওয়ার্ড কমিশনার 10 নম্বর ওয়ার্ড। ওনাকে ধন্যবাদ জানাই। বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় দিদি জনাব গয়েশ্বর রায় দাদার সুযোগ্য কন্যা, বিএনপির প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সহসম্পাদক অর্পণা দিদিকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সাইবার ইউজার দল কর্তৃক আজকে এই সংকটময় মুহূর্তে আয়োজিত এই মানববন্ধনের সম্মানিত সভাপতি এস.এম. রাজীব, আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন আমার খুব প্রিয় ব্যক্তি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান ভাই সহ আমাদের সকল নেতৃবৃন্দ সবাইকে এবং সাংবাদিক ভাইদের জানাচ্ছি আমার বিপ্লবী শুভেচ্ছা। আজকে হঠাৎ করে আবার আমাকে রাজপথে এমন বক্তব্য রাখতে হবে আমি ভাবতে পারিনি। আমি 2 মাস আগেও একটি বক্তব্য রেখেছিলাম, তারই ধারাবাহিকতাই মনে আজকে আবার রাখতে হচ্ছে। আমাদের এই যে জুলাইয়ের 36শে জুলাই বলি আমরা, 36শে জুলাইয়ে আমাদের ছাত্র জনতার আন্দোলন, আমাদের অনেক সন্তানরা শহীদ হয়েছে, শিশুরা শহীদ হয়েছে। এই শিশুদের খুন করা হয়েছে। আমি বলবো এই খুন কে করেছে? হুকুমের রানী শেখ হাসিনা তার ফাঁসি দাবি করছে আমি মঞ্চ থেকে। তার ফাঁসি না হলে এই শিশুদের মায়েদের আত্মার শান্তি হবে না। আর এই খুনি হাসিনা সে দেশ থেকে পালিয়েছে। কিভাবে পালালো? তার বাবা 71-এ যেভাবে পালিয়েছিল এ দেশ থেকে, তিনি জানতেন 7ই মার্চের ভাষণের পর অ্যারেস্ট হবে। 32 নম্বর বাসে তিনি ঘাটতি বলে বসেছিলেন পরে পাকিস্তানে। তারই মেয়ে তো সেই বাবার উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি, তাই সে এই দেশ থেকে পালিয়েছে ভারতে, এদেশের জনগণকে অস্থিতিশীল অবস্থায় রেখে এবং তার দোসরদের জায়গায় জায়গায় রেখে গিয়েছে। আজকে অনেকে বলল এই সরকারকে নিয়ে কথা। আরে ভাই, এই যে আমাদের এই সরকার গঠন হয়েছে ডক্টর ইউনূসের মতো একজন ভালো মানুষ দিয়ে, আমাদের যারা এই ছাত্র আন্দোলন করেছে নাহিদের মতো আমাদের সন্তান দিয়ে, তাদের করণীয় কি? তাদের পাশে আমাদের মতো যারা সারা জীবন আন্দোলন সংগ্রাম করেছি, মাহিদুর ভাইদের মতো যারা রাজপথে থেকে আপনাদের পাশে ছিল, তারা তাদের সহযোগিতা করলে আমরা এই ঘাটতিমরা দোষকদের খুঁজে বের করতে পারবো। তাদের একজনকে চাকরিচ্যুত করলে তারা বের হতে পারবে না। বললাম কি বললো? আমাদের বাসায়, আমাদের অফিসে বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের পালা কুত্তারা আসে। তারা এসে হয় ভিডিও বানিয়ে নিয়ে যায়, নয়তো আমাদের সাথে ছবি তুলে, আমরা টের পাই না। কালকে চট্টগ্রামের ঘটনাটা ছিল তেমনই একটা ঘটনা। আর কি বলবেন? আন্দোলনের কথা বলবেন? এটা আমি 2 মাস আগে বলেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে। তারা 15 বছর কোনো আন্দোলনে নামে নাই। শত শত হিন্দুর বাড়িঘর দখল হয়েছে, 3370টি মন্দির ভাঙচুর হয়েছে, জায়গা দখল হয়েছে।
সেই গত জুন মাসে আপনার দক্ষিণে আমাদের হরিজন পল্লী তাপস গুলিয়ে দিয়েছে। কি কারণে? সেখানে আধুনিক শপিং মল করবে বলে। সেই তাপস আজ কোথায়? তাকে আগে খুঁজে বের করেন, তারপর সেন বলবেন আপনারা যারা চাকরি করে। তাকে আগে বের করে বিচার করেন। হরিজন পল্লী 500 বছরের পুরাতন, যেখানে সাদেক হোসেন খোকা নিজে তাদের তত্ত্বাবধানে রাখতেন, সেই হরিজন পল্লী ধ্বংস করেছে। যেই স্বামীবাগ ইস্কন সাদেক হোসেন খোকা নিজে বানিয়ে দিয়েছিলেন। ঘরে 5টা সন্তান থাকে, এবার একটা যদি কুলাঙ্গার হয় তাহলে কি সেই পরিবারের দোষ? আজকে প্রতিটা প্রতিষ্ঠানে বদনাম করার চেষ্টা হচ্ছে। কেন রে ভাই? আপনারা খুঁজে বের করেন না কে খারাপ, তাকে শাস্তি দেন। আসুন, আমি আপনাদের পাশে আছি। আসুন আমাদের পাশে মাহিদুর রহমান ভাইয়ের মতো আমাদের বয়োবৃদ্ধরা আছেন, যেখানে ওদের মতো অভিভাবক আছেন, ওনাদের মতো অভিভাবক আমাদের পাশে আছেন, মুক্তিযোদ্ধারা পাশে আছেন। আমাদের ভয় কোথায়? তাদের শাস্তি দেওয়ার সরকারের দরকার হবে না, আমরাই পারবো। আজকে আপনারা বলছেন এই সরকার ব্যর্থ হচ্ছে, আর সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে কে? ভারতে বসে শেখ হাসিনা। কেন জানেন? এখানে বাংলাদেশে তার সন্তান নাই, শেখ মুজিবের নাতি নাই, পরিবারের কেউ নাই, তাদের ক্ষতিও হচ্ছে না। ক্ষতি হচ্ছে আমার আপনাদের সন্তানদের, ক্ষতি হচ্ছে আমাদের দেশ নেত্রী, দেশ মাতা, আমার মা খালেদা জিয়ার পরিবারেও। তাহলে চিন্তা করবে কেন সে? বরঞ্চ কি করছে? যে কথাটা আমি বলেছিলাম এর আগে, বদুল্লাহকে ঘুম মারার কথা। ভারতে বসে বসে সে, দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র করছে ধ্বংস কি করবে বাংলাদেশ থেকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে। সেই ধ্বংসের জন্য বাংলাদেশের যে অবৈধ টাকা উপার্জন করেছে, সেই টাকা দিয়ে আজকে এই জায়গা যারা আন্দোলন করছে, সারা ঢাকা শহর আজকে আন্দোলনে শেষ হয়ে যাচ্ছে। আমি কতগুলো কালকেও তথ্য জোগাড় করেছি। দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী তথ্য ও গুজব সন্ত্রাস রুখে দাঁড়াও। আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশাল এই প্রতিবাদী মানববন্ধনটি হচ্ছে।